गगनगम्भीरे नारे वदनकमलस्वादमधुप जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सवे वेणु शिरसि शिखि पुच्छं कटि कटे दूरांगनेत्रान्ते सहचरन् कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আমরা যে গানটি এই মুহূর্তে পরিবেশন করলাম জগন্নাথ স্বামী, সেই গানটি আসলে এটা নিয়ে আসলে অনেক প্রশ্ন উঠছে, সেই জন্য বোধহয় আমার বলে নেওয়াটা বিশেষ দরকার। শঙ্করাচার্যের আদিগুরু শঙ্করাচার্য, তাঁর রচনা তো বটেই, এবং এই গানটির অনেক রকমের সুর প্রচলিত আছে। তো এটি কিন্তু সেরকমই একটি ট্র্যাডিশনাল সুর, যেটি সুনন্দা পট্টনায়ক প্রত্যেক অনুষ্ঠানে গাইতেন, তার ক্লাসিক্যাল কনসার্টের পরেই এই ভজনটা গাইতেন। তো আমরা সেই সুরটাকে ফলো করার চেষ্টা করেছি এবং এই ছবিতে সেটা ব্যবহার হয়েছে। আমরা দুজনেই গেয়েছি আলাদা আলাদা ভার্সনে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে হরি নামে হরি সংকীর্তনে মাতোয়ারা হয়েছিলেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য, মহাপ্রভু শ্রী চৈতন্য, আজকে এত বছর বাদে, এত বছর বাদে আরও একবার, আসলে এত বছর বাদে শুধু একবার নয়, বারবার তাকে নিয়ে আলোচনা করেছি আমরা, বারবার তিনি এসেছেন বঙ্গীয় সংস্কৃতিতে, কারণ সেই মানুষটা এমন একজন যিনি এমন এক অসময় এই বঙ্গের সংস্কৃতির হাল ধরেছিলেন। তাকে আমরা বিপ্লবী বলবো, সমাজ সচেতন, সমাজ জাগরণের অন্যতম ভূমিকায় বলবো, নাকি কেউ বলছেন অবতার, সেই অবতারের চেহারায় তাকে আমরা দেখতে রাজি হব। নদের নিমাই শ্রীচৈতন্য মহাপ্রভু, তাকে নিয়ে আজ আরও একবার আলোচনা চলছে, বহুবার বহু আলোচনা, বহু রিসার্চ, বহু গল্প, বহু কথা, আর এখন বর্তমান সময় একটি সিনেমা, তাকে কেন্দ্র করে আরও একবার যেন নদের নিমাই আমাদের প্রাণের শ্রী চৈতন্য আরও একবার আলোচনার মধ্যে চলে এলেন। ঠিক, এবং শুধুমাত্র একটি সিনেমার জন্য নয়, আমাদের এটা মনে হয়েছে রিপাবলিক নেটওয়ার্কের যে এই সিনেমাটা নিয়ে, এর গান নিয়ে বোধহয় খুব বেশি কথা বলা হচ্ছে না। আমি জানি যে আপনারা বলবেন বক্স অফিস নাম্বারস, আপনারা বলবেন এত চার্টবাস্টার্স, আমরা রিপাবলিক রাষ্ট্রবাদী মিডিয়া হিসেবে এর ঊর্ধ্বে গিয়ে আজ গোটা দেশের সবচেয়ে বড় ন্যারেটিভ, সেই ন্যারেটিভ নিয়ে কথা বলতে চাই। এটাই, দিস ইজ আওয়ার ডিএনএ, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সভ্যতা। এই সভ্যতার লড়াইয়ের জন্যই আমরা যেভাবে উদযাপনটা আজকে দেখলাম, এটাকেই আমরা সেলিব্রেট করতে চাই। এবং কাদের সাথে সেলিব্রেট করতে চাই? একটা সিনেমা অনেক বড় বিপ্লব হয়তো সংগঠিত করলো। আমি জানি না যে ফিল্ম মেকার স্বর্ণালী যারা রয়েছেন, শুভ্রাংশু, যারা এই ফিল্মটার ক্রাফটটাকে তৈরি করেছেন, তারাও জানেন কিনা যে কিভাবে তারা গোটা বঙ্গ সমাজকে নাড়িয়ে দিলেন। আরেকটা নতুন ইতিহাস তৈরি করে দিলে আমার মনে হয় বঙ্গীয় সংস্কৃতির নতুন ইতিহাস তৈরি হয়ে গেল আরও একবার এই সিনেমার হাত ধরে। শুভ্রাংশু, আমাদের জীবনে প্রতিটা জিনিস ঘুরে ফিরে আসে। শ্রী চৈতন্য 500 বছর হয়ে গেছে, তারপর আমাদের জীবনের সঙ্গে জড়িত ছিল, আমরা ছিলাম, আমরা কেমন যেন সরে যাচ্ছিলাম। সেই সরে যাওয়া থেকে নতুন করে যে ফিরে আসা, এই যে বারবার ঘুরে ফিরে আসা, এটাই যেন আমাদের আজকের এই যে সিনেমা নিয়ে আমরা কথা বলবো, আমাদের বঙ্গ জীবন নিয়ে কথা বলবো, আমাদের বঙ্গ সংস্কৃতি নিয়ে কথা বলবো, সেই সমস্ত কথার একটাই সূত্র, ফিরে আসা। এবং আমাদেরও বোধহয় কোথাও গিয়ে বঙ্গ জীবনের সামান্য কিছু অঙ্গহানি হয়েছিল, যেটা আবার হয়তো আমরা সেল রিজেনারেশনের মতন আবার ফিরছে। এবং সৃজিত মুখার্জি, ইন্দ্রদীপ দাদের হাত ধরে ফিরছে, তাদের সাথেও কথা বলবো। বিশাখা রয়েছে, কিশলয় রয়েছে। বিশাখা শুধুমাত্র সিনেমার সেলিব্রেশন নয়, এই সভ্যতার সেলিব্রেশন আজকে। এবং এই পুরো 1 ঘন্টার এই সেলিব্রেশনে গোটা ভারতের বহু বাঙালি দেখছে। কি বলবে? একদমই তাই। শুধু ভারতের কেন বলছো ময়ূক, আমার মনে হয় সিনেমা এমন একটা গণমাধ্যম যার মধ্যে দিয়ে তুমি 2-2.5 ঘন্টার মধ্যে একটা 500 বছরের ইতিহাসকে বারবার যা ছুঁতে চেয়েছে মানব সভ্যতা, বাঙালি সভ্যতা, সেটাকে ছুঁতে চেয়েছি আমরা, কিন্তু আবার হাতছাড়া হয়েছে। আবার আমরা ছুঁতে চেয়েছি, আবার হাতছাড়া হয়েছে। কিছু অনাবিষ্কৃত বিষয় রয়েছে যেগুলোকে জানা দরকার, যেগুলোকে এখনও আমরা জানিনি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই নগর সংকীর্তন, এই নয়নপথগামী জগন্নাথ স্বামী, এই গানগুলো এবং নগর সংকীর্তনের মধ্যে দিয়ে আরও একবার বাংলায় নবজাগরণের দরকার রয়েছে এই সামাজিক পরিকাঠামোয়। সেই জায়গা থেকে শুধু সিনেমা একটা গণমাধ্যম হিসেবে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাই না? সেই জায়গা থেকে এই গানটা যখন জয়তিদি এবং পলাশদা গাইছিল, এই গানটার লিরিসিস্ট সম্বন্ধে আমাদের জেন জির অনেকে খুব কৌতূহল প্রকাশ করবে। ঠিক, আমরা হাঁটতে হাঁটতে এবার কথা বলি। একেবারেই ময়ূক একটা কথা বলে শুরু করব, যে মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ গোটা বিশ্বে স্বর্ণালিদি শুধুমাত্র ভারত নয়, রাশিয়া, আমেরিকা, USA, ইউরোপ, চায়না, কোথায় নয়, আমরা যেতে যেতে কথা বলি, কোথায় নয় যেখানে মহাপ্রভুর আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহাপ্রভুর নাম এবং মহাপ্রভুর বাণী ছড়িয়ে পড়ছে না, এবং ভক্তরা দিকে দিগন্তে সেগুলো ছড়িয়ে দিচ্ছে। এবং আজকের সিনেমাও সেখানে আরো একটা ইতিহাস সৃষ্টি করছে, যেখানে বাঙালি মননে হয়তো আবার নতুন করে সেই আলোচনা, সেই উদ্দীপনা আবার ফিরিয়ে আনা। এবং তার পাশাপাশি একদম মানে সব ফিরিয়ে আনা নয়, আমরা বলি না যে ফিরে আসা, বারবার কোথাও আমাদের বাঙালিদেরও না, আমাদের বঙ্গীয় সংস্কৃতিতে ফিরে আসার দরকার হয়, শিকড়ে ফেরার দরকার। কারণ আমরা শিকড় থেকে বোধহয় বহুদূর চলে যাই মাঝে মধ্যে। শিকড়ে ফেরার জন্য এ ধরনের একটা ধাক্কা দরকার হয়। আমার মনে হয় এই মুহূর্তে সেই ধাক্কা মারার কারিগররা বসে রয়েছে তাদের সঙ্গে, এবং এটা প্রাইম টাইমে হচ্ছে। এটা সৃজিতদা বহু রিভিউয়ের পরের শোতে যায়, ইন্দ্রদীপদা যায়, দিস ইজ হ্যাপনিং ইন প্রাইম টাইম। সৃজিতদা, আমরা প্রাইম টাইমে, ইন্দ্রদীপদা ভাবছে হয়তো
কি করতে চাইছে? এখন কি কি হচ্ছে সোজাসুজি এটা? এখন এমন একটা কিছু অস্বস্তিকর প্রশ্ন করবে, না হঠাৎ করে কোনো টিম্বাকটু হনুলুলু থেকে কেন এই মুহূর্তে জল নিয়ে কথা বলেন ইন্দ্রদীপ দা, তাই নিয়ে প্রশ্ন করবে না? আমরা সেলিব্রেট করছি তোমাদের, একদম। এটা গোটা বাংলার তরফ থেকে। অসাধারণ একটা আমি উদ্যোগ। আমি আবারও বলছি, মানে এটা উদ্যোগ নয় শুধুমাত্র, Revolution. জ্ঞানত হোক অজ্ঞানত হোক, শুধুমাত্র সৃষ্টি করার তাগিদে হোক, এটা একটা সত্যি সত্যি ইতিহাস তৈরি হয়ে রয়েছে। এরকম ইতিহাস তৈরি হওয়া দরকার, কারণ আমাদের শিকড়ে ফিরে আসা দরকার, আমাদের রুটটাকে চেনার খুব দরকার। তেমনই একটা ইতিহাস বোধহয় এবং আরেকটা দাঁড় করে দিলেন সৃজিত মুখার্জি আমাদেরকে। সৃজিতদার কাছে যাওয়ার আগে, সৃজিতদা, আমি জানি না কোন বাংলা প্রাইম টাইম টেলিভিশনে বা স্টুডিওতে এভাবে নগর সংকীর্তন করতে করতে কোনো বুলেটিন রোল হওয়ার পরে কোনো প্রাইম টাইম শুরু হয়, বা কীর্তন বা শ্রী শঙ্করাচার্য মহারাজের গান দিয়ে প্রাইম টাইম শুরু হয়। প্রথম একদম শুরুর গল্পটা শুরু থেকে বলো, কোথা থেকে? মানে সৃজিত মুখার্জি আমাকে একটা পডকাস্টে সৃজিত মুখার্জি বলেছিল কোভিডের সময় এত মাংস খেয়েছি, এত সিনেমা দেখেছি, এত এই করেছি। সেখান থেকে আজকে সৃজিত মুখার্জি, গুমনামির অন্তর্ধান রহস্য, এবং আজ প্রত্যেকের মনে হয়েছিল, আমার অনেক বন্ধুবান্ধব, ইনফ্যাক্ট এখানে প্যানেলিস্ট নাম বলছি না, অনেকে মানে মোটামুটি এই জায়গাতে তলোয়ারটা ধরে একটা লাইন, আমি রানা সরকারকেও বলেছিলাম, একটা লাইন, একটা বিচ্যুতি হলে কিন্তু মোটামুটি আমরা তোমাকে দেখে নিতাম। হলো না, গল্পটা বলো। হ্যাঁ, আসলে প্রথমত এই যে জেনজির কথাটা দিয়ে প্রথমে শুরু করি। তো এই যে জেনজি এবং এখন সমসাময়িক সময়ে যেই প্রজন্ম, তাদের কাছে নিয়ে আসার চ্যালেঞ্জটা সবচেয়ে বড় ছিল। এবার তাই জন্যই আমরা যদি লক্ষ্য করি, ছবিটা কিন্তু স্ট্রেট জীবনী নয়, তিনটে আলাদা যুগের মাধ্যমে শ্রী চৈতন্যদেবের গল্প, তার শ্রী চৈতন্যদেব হয়ে ওঠা গৌরাঙ্গ থেকে এই পুরো যাত্রা, এই পুরো যাপন, এই যে গল্পটা তিনটে যুগের মাধ্যমে বলা, এবং খুব ইম্পর্টেন্টলি সেই তিনটে যুগের মধ্যে একটা যুগ 2025, যেই জিনিসটা, যেই ট্র্যাকটা অ্যাকচুয়ালি প্রাসঙ্গিকতাকেও ধরে তুলে নিয়ে আসে, এবং অতি অবশ্যই তার সাথে সাবপ্লটস আছে, কিন্তু যে মূল গল্প যেটা তিনটে যুগের মধ্যে দিয়ে বয়ে চলে, এবং যুগের বাইরেও আমরা যদি এই অনুষ্ঠানটাই দেখি বা এই যে চারিদিকে যে সচেতনতাটা দেখি, কতটা প্রাসঙ্গিক এই যুগেও সেটা আমরা বুঝতে পারি। এবং ওই শেকড়ের কথা যেটা ময়ূক তুমি বললে, ওই শেকড়টা কতটা জরুরি, কারণ শেকড় ছাড়া তো গাছ শুকিয়ে যায়, তাই না? তো শেকড়টা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেই জায়গা থেকে এই ছবির চিন্তা, যদিও এই ছবির চিন্তা অ্যাকচুয়ালি আমার নয়, এই ছবির চিন্তা রানা সরকারের। এবং জাতিস্বর এবং চতুষ্কোণের পর আমরা ভাবছিলাম যে কি করব একসাথে। তো রানার জন্ম মায়াপুরে, এবং রানা চৈতন্যদেবের ভক্ত, শ্রী জগন্নাথ দেবের ভক্ত। রানা শ্রী চৈতন্যদেবকে ঈশ্বরের অংশ হিসেবে দেখেন, আবার একই সাথে শ্রী চৈতন্যদেবের সামাজিক, রাজনৈতিক যে প্রেক্ষাপট, ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই ব্যাপারেও ভয়ঙ্করভাবে অবগত। তো ও ইনফ্যাক্ট শ্রী চৈতন্যদেবকে নিয়ে একটি সিরিয়ালও প্রডিউস করেছিল। তো আমাকে এই গল্পটা বলে, এই ন্যারেটিভটা বলে, এবং বলতে বলতে সেখানে অবভিয়াসলি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, আমাদের রিসার্চ টিমের যিনি কর্ণধার, সেই রিসার্চ টিমে উনি এবং রানা দুজন মিলে আমায় উদ্বুদ্ধ করে এই গল্পটা বলতে। এবং আমার মনে হয়েছিল এই গল্পটা এই সময় বলা দরকার, এবং গল্পটা যখন বলছি তখনও এই সময়কে পর্দায় রাখা দরকার, যাতে তিনটে যুগের মাধ্যমে প্রাসঙ্গিকতা পায়। ঊনবিংশ শতাব্দীতে অবভিয়াসলি নিমাই সন্ন্যাস এবং চৈতন্য লীলা যখন গিরিশ ঘোষ করেছিলেন, তো সেখানে একটা প্রাসঙ্গিকতা ছিল। এবার তার সাথে এই যেরমভাবে হিস্টোরিক্যাল ফিকশন তৈরি হয়, দু লাইন ইতিহাসের মাঝখানে একটা ফিকশনাল খোঁজ বা অন্বেষণ, চৈতন্য অন্তর্ধান রহস্য বলে যে নাটকটি উল্লেখ করা হয়েছে, এরকম নাটক কিন্তু অ্যাকচুয়ালি নেই, কিন্তু সেই নাটকটাকে পস্টুলেট করা হয়েছে যাতে আমরা এই থিওরিগুলো নিয়ে আলোচনা করতে পারি। এখানেই খাঁড়ার ব্যাপারটা চলে আসে, যে অনেকেই বলেছেন যে শেষে আপনি মানে কি হলো। আমি অ্যাকচুয়ালি স্বর্ণালী আমি কথা বলছিলাম, আমি শেষে জানতে চাইছিলাম, মানে এটা ইন্দ্রদীপ দ্বারাও, মানে যারা অসম্ভবভাবে মানে অবসেসড উইথ শ্রী জগন্নাথ দেবকে নিয়ে কাটাছেড়া টানা ঠিক নয়। আমি ভাবছিলাম সৃজিত মুখার্জিকে এই মানে 2025 সালের শেষে এই গুরু দায়িত্বটা নিয়ে এই গুরু ব্লান্ডারটা কি করতে চলেছে। আমি ওপেনলি বলছি, নয়।
না মানে Thank you. যখন এই নিয়ে যখন রিসার্চও চলছিল বা যখন লেখালেখিও চলছিল, আমরা সবাই জানি সেই সময় যখন ধারাবাহিক খবর কাগজে আমরা পড়ছি এবং তারপর এমন একটা দুর্ভাগ্যজনকভাবে এমন একটা ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট বা হত্যা, সেই জিনিসটা যখন সামনে চলে এলো, প্রত্যেকেরই মনের মধ্যে একটা ভয় চলে এলো, তার সঙ্গে আরও কিছু যে এইটা বোধহয় আর আমাদের জানা হবেই না, এই চ্যাপ্টারটা নিয়ে যত কম কথা বলেছে ততই হয়তো ভালো, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি সেটা কোনো সমাধান নয়। সেটা সমাধান নয়, কথা বলাটা জরুরি। অনেকেই বলেছেন শেষে যে আপনি তো কিছু বললেন না, যে তাহলে হয়েছিলটা কি। হ্যাঁ, অনেকেই বলছেন যে শ্রীদ মুখার্জি নাকি শেষে গিয়ে সেফ খেলেছেন। সেফ খেয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে গুমনামিতে অনেক এভিডেন্স ছিল, কারণ ইতিহাসে সেটা সেই সময় যেখানে ডকুমেন্টেড নথিভুক্ত ছিল। এখানে কিন্তু সেটা নয়। আমরা শুধু থিওরাইজই করতে পারি, কারণ অ্যাকচুয়ালি কি ঘটেছিল তার ইররিভার্সিবল এভিডেন্স কারোর কাছে নেই। এই যে আমরা থিওরিগুলো নিয়ে শুধু আলোচনাই করতে পারি এবং প্রত্যেকটা থিওরির সপক্ষে এবং বিপক্ষে কিছু যুক্তি খাড়া করতে পারি, কিন্তু কোনোটাই কংক্রিট এভিডেন্স নয়। কাজেই সেখানে আমি কখনোই বলতে পারি না, সেটা একটা ঐতিহাসিক ভুল হতো আমি যদি বলে দিতাম যে এইটাই হয়েছিল। আচ্ছা সৃজিতদা, তোমাকে আমি জাস্ট একটু পজ করছি। তুমি তো মাল্টিভার্সের এক্সপার্ট, যদিও সব কপিরাইট পাও না তুমি, এটা একটা দুঃখের বিষয়। আমি জিজ্ঞেস করেছিলাম একদিন সৃজিতদাকে, ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি সবাই একসাথে কবে আসবে, প্লাস হঠাৎ করে শার্লক হোমস চলে। এখানে একটা মাল্টিভার্স আমরা একটা মাল্টিভার্স তৈরি করার চেষ্টা করেছি, আমি সবাইকে পাইনি। রিপাবলিক বাংলা, এবারে আমরা এটুকু আপনারা বুঝতে পারছেন যে ঠিক তথাকথিত সিনেমার প্রমোশনাল আলোচনা এটা নয়, এটা অ্যাকচুয়ালি আমরা একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি। দরকারও নেই, আমার মনে হয় না যে লৌহ গৌরাঙ্গের নামরে তথাকথিত সিনেমাও। অ্যাবসলিউটলি যেই কারণে আমরা বক্স অফিসের আলোচনা, রেটিংয়ের আলোচনার থেকে অনেক অনেক ঊর্ধ্বে চলে গেছি, এবং যেহেতু এটা তথাকথিত সিনেমা নয়, আমরা চাইও না এটা তথাকথিত প্রমোশনের উদযাপন বলা যায়। এটা উদযাপন। আমরা ছবিটাও করেছি উদযাপনের জায়গা থেকে। আমরা যখন জগন্নাথ মন্দিরে অ্যাকচুয়ালি শ্যুট করছি ইতিহাসে প্রথমবার, হ্যাঁ মানে এটা এর আগে কোনো ফিল্ম হয়নি। এবার সেটা যখন হচ্ছে তখন আমাদের সবার গায়ে কাটা দিচ্ছে, আমাদের সবার মধ্যে কোথাও একটা সেই ভক্তিরস, এবং আমরা বুঝতে পারছি যে আমরা এর পরেও ইন্ডিভিজুয়ালি হয়তো অনেকে অনেক সিনেমাই করব, কিন্তু এই সিনেমা যে অনুভূতি, যে মাইল ফলক আমাদের জীবনে দিয়ে গেল, সেটা আর হবে না, সেটা আর আসবে না। কাজে এটা তথাকথিত যেহেতু সিনেমা নয়, তাই একবার আমি বিজয়ালক্ষ্মী দৃশ্যে একদম আমি এই জায়গা থেকে আসছি, যেহেতু তথাকথিত সিনেমার আলোচনা করছি না, আমরা একটা চ্যাপ্টার, একটা যুগ বা বলা আমি আবারও বলি, আমাদের শেকড়ে ফেরা এই বঙ্গীয় সংস্কৃতির উদযাপন অনেকটা দূরে চলে যাওয়ার পরও সেখানে বারবার করে ফিরতে চাওয়ার চেষ্টা। কিন্তু এই একটা গানের, খুব কমন গানের লাইন দিয়ে আমার মনে পড়ে যে ফিরবো বললে ফেরা যায় নাকি। আসলে অনেক কিছু পরিশ্রম করতে হয়, অনেক সাধনা লাগে, এবং আরও একটা শ্রেণীর মানুষের এগিয়ে আসার দরকার হয়, যাদের দিকে আমরা তাকিয়ে আছি, সাধারণ মানুষ তাকিয়ে আছে। এই আলোচনার মধ্যে আমার সঙ্গে যারা রয়েছেন, আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে আরও দুজন আমাদের অন্য আরেক এই আলোচনাতে একটা পার্ট হয়ে রয়েছেন, আমাদের অপর এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এবং তার সঙ্গে সিনিয়র অ্যাঙ্কার বিশাখা রুদ্র রয়েছেন, এবং তাদের সঙ্গে যারা রয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কেন বারবার যুগে যুগে তাকে তার শরণাপন্ন হওয়ার দরকার পড়ে বাঙালির। বঙ্গীয় সংস্কৃতি কেন তার কাছে এখনো পর্যন্ত ঋণী হয়ে রয়েছে এবং আজন্মকাল থাকবে। এমন কোন অশান্ত সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এমন কি করেছিলেন যে কারণে আজও মনে প্রাণে সকাল সন্ধে আমরা খুঁজে বেড়াই তাকে, এবং আরো বেশি করে এই মুহূর্তে অশান্ত সময়। বিশাখা, শুভ্রাংশুদা। দেখো স্বর্ণালী এবং ময়ূখ, শুভ্রাংশু আমরা যেটা নিয়ে এতক্ষণ ধরে শুনলাম, সৃজিতদাও বলছিলেন যে লৌহ গৌরাঙ্গের নাম রে শুধুমাত্র একটা ছবি নয়, এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা এমন একটা, আমরা যদি বলি উদযাপন তাহলে উদযাপন, আমরা যদি বলি একটা রিসার্চ ওয়ার্ক তাহলে রিসার্চ ওয়ার্ক। আর যে কোনো রিসার্চ ওয়ার্কের জন্য তো অনেক বেশি আলোচনার প্রয়োজন হয়, অনেক বেশি রেফারেন্স বইয়েরও দরকার হয়। তো আমার মনে হয় আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে তারা সেই রেফারেন্স বুকগুলো, যেগুলো থেকে আমরা আরও বেশি সমৃদ্ধ করতে পারবো আমাদের এই আলোচনাকে। আমার বাঁদিকে যিনি রয়েছেন, আগে আলাপটা সেরে নিই, কারণ তিনি অত্যন্ত একটা বিশেষ অতিথি একজন বলা যায়। তিনি নিত্যানন্দ প্রভুর পরিবারের সদস্য বিজয়ালক্ষ্মী গোস্বামী। আপনাকে স্বাগত জানাই, আমরা সত্যিই সম্মানিত আপনি আজকে আমাদের মাঝখানে এসেছেন। আমাদের পাশে শুভ্রাংশু, আমরা দেখতে পাচ্ছি মানস ভট্টাচার্য এসেছেন আর বিনায়ক বাবু এসেছেন। তোমার কোনো প্রশ্ন প্রথমে কার জন্য? না, সৃজিত তো ছায়াছবি নিয়ে কথা বলছে এবং সেই আমাদের বাস্তব থেকে ছায়ার ছবির কথা হয়। তো আমরা যাদের সঙ্গে আছি তারা তো, উনি বললেন নিত্যানন্দের বংশধর। হ্যাঁ, একটা কথা আছে না, যদ্যপি আমার গুরু, পুরোটা বললাম না, মোর গুরু। সেই নিত্যানন্দ আমাদের জীবনে যেখানেই যাক না কেন আমাদের সঙ্গেই আছেন। কিন্তু নিত্যানন্দ, শ্রীচৈতন্য বা এই যে বঙ্গ সংস্কৃতি একটা ধারাবাহিক অঙ্গ,
500 বছর আগে থেকে আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে, এবং সেই মিশে যাওয়াটা কেমন যেন একটু ফিকে হয়ে যাচ্ছে আমাদের জীবনবোধ থেকে। এই যে আমাদের এখন তো বঙ্গটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তবুও একটা বঙ্গ আমরা বলি, তবুও আমাদের পশ্চিমবঙ্গ, সেই বঙ্গে আমাদের সেই জীবনবোধ ফিকে হয়ে যাচ্ছে। আমরা সেই যদ্যপি যেখানেই যাক না কেন নিত্যানন্দকে আমাদেরই গুরু মানছিলাম, সেখান থেকে আমরা একটু সরে আসছি কেন, কি হলো? আর যেখানে কিনা আমরা একসঙ্গে গৌণ নিতাই, তাদেরকে আলাদা করা যায় না। সেই আজকে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলছি, আর তার কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভুই তার অন্তর্লীন হওয়ার পরে, তাই না? সেই সমাজটা আজকে কোথায় গেল? যেটা বলার সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমরা যদি শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলছি, তাকে আমরা মনে করি তিনি শ্রীকৃষ্ণের অবতার, সাক্ষাৎ অবতার। এবং নিত্যানন্দ প্রভুর কথা এই জন্য উঠে আসে যে শ্রীকৃষ্ণ চৈতন্য নিজে তাকে আদেশ দিয়ে পাঠিয়েছিলেন যে তুমি যাও এবং সংসারে গিয়ে সংসারী হয়ে সংসারী লোকেদের কাছে তুমি কৃষ্ণ নাম প্রচার করবে। অন্তর্ধান হওয়ার আগে তিনি একে একে গদাধর, তারপর নিত্যানন্দ প্রভু প্রত্যেকটি পঞ্চতত্ত্বের এক একজনকে নিজের ধার থেকে সরিয়ে দিয়েছিলেন, কারণ তাদের প্রিপেয়ার করছিলেন তিনি। তার প্রত্যেকটি স্টেপ এক একটা আমাদের কিন্তু কাছে রেভলিউশন। প্রথম কথা যেটা বলতে হয়, আমি খুব আনন্দিত যে ভজ গৌরাঙ্গ এই সিনেমা এবং তার গান এত অপূর্ব, জয়তীদি, পলাশ সবাই গিয়েছে, এবং যেভাবে সৃজিতদা এইভাবে মানে পারফর্ম করিয়েছেন সবাইকে দিয়ে ঠিকঠাক মতো রিসার্চ করার মতো একটা বই। মানে আপনারা ভ্যালিডেশন দিচ্ছেন নিত্যানন্দ আশ্রম থেকে, মন্দির থেকে? একদম দিচ্ছি, কারণ গোটা সনাতনী সমাজ, ইটস আ হিউজ থিং। ইসকনের এখানে ভাইস প্রেসিডেন্ট রাধারমণ প্রভু আছে, নিত্যানন্দ আশ্রম থেকে আছে, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ থেকেও আছে। এটা গোটা সনাতনী সমাজ ইজ গিভিং আ ভ্যালিডেশন টু শ্রীজিৎ মুখার্জি অ্যান্ড দ্য হোল টিম। এটা কিন্তু না, আমি যদিও বইটা পুরোটা দেখিনি, বাট মানে কিছুটা ক্লিপিং ভালো লেগেছে, কিছু ভালো লেগেছে। সিনেমার নাম লহ গৌরাঙ্গের নাম রে, Concept আমরা এই is good. সেগমেন্টটা করছি, তার নাম দিয়েছি আমরা ভজ এবং গৌরাঙ্গ। আজকে জানেন তো 500 বছর আগে যখন কালীক্ষেত্র বলা হতো তো এটাকে, তখন বিভিন্ন রকমের বলি, এই ধরনের প্রথা, তারপরে সতীদাহ, আমাদের বাংলা কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, তাই না? তারও আগের কথা বলছি, মানে কালীক্ষেত্র আন্দোলন যখন চলছে খুব সুপ্রিমেসির সাথে, তখন সেই সময় এসে এই যে তান্ত্রিক বা মুন্ডু কেটে নিল, ব্রিজের তলায় দিয়ে দিচ্ছে, নৌকোর মধ্যে মার্ডার হচ্ছে, এই ধরনের যে কুসংস্কার, খানিকটা তন্ত্র একটা গুড জিনিস, কিন্তু কুসংস্কার আরেকটা, এই যে কুসংস্কার থেকে বার করে নামের দিকে টেনে আনা। আজকে আমরাও যদি চাই যে আমার ছেলেকেই যদি বলি হি ইজ আ ইয়াং জেনারেশন গাই, আমি তাকে বলি চল রে আমি নিত্যানন্দ গৌরাঙ্গর বই দেখতে যাব, মাইট বি নট, হি উইল নট বি ইন্টারেস্টেড, যে না আজকে যাব না, আমি পরে যাচ্ছি, বা মা জোর করে ধরে নিয়ে যাচ্ছে বলে হয়তো আমাকে দেখতে যেতে হচ্ছে। আমি তাদের জেনারেশনের কথা বলছি। কিন্তু এই যে একটা টোটাল প্যাকেজ সৃজিতদা করেছে, একটা খুব সুন্দর গান, মানে আমি গানটা নিজেও ফেসবুকে লাগিয়ে দিয়েছি। আমি বলছি দুটো আমাদের নিত্যানন্দ প্রভুর বাড়িতে তো বসতবাটি থেকে আমাদের মানে উৎপন্ন হওয়া, সেই কারণে খর্দায় দুটো ফটোর সাথে আমি ওই গানটা দিয়েছি। এত অপূর্ব গান। তো এই গানের সঙ্গে এবং বিনোদিনী একে একে মানে চরিত্রকে উনি এনেছেন। তো সেই দিনের রেভলিউশন ছিল ওই জায়গা থেকে বাংলাকে তুলে এনে এবং জাতপাত ব্রাহ্মণ্যবাদ সেখান থেকে সরিয়ে সবাইকে একসাথে মিলে চলা। আজকেও একটা রেভলিউশনের দরকার আছে, প্রতিটি হিন্দুকে একসঙ্গে এক সূত্রে বেঁধে দেওয়া, এবং সেখানে চাঁদকাজিও ছিলেন, সবাই ছিলেন সেখানে, মুসলিম অন্যান্য জাতিদেরও একসাথে উনি করে নিয়েছিলেন নিজে। জগন্হরি দাস তার একটা প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের এই জন্য দান যে তারা একটা সমাজের মধ্যে রেনেসা এনে দিয়েছিলেন। এবং আজকেও আমি মনে করি এই যুগের ছেলে মেয়েদের কাছে এই ধরনের বইগুলো প্রেজেন্ট হওয়া খুব জরুরি, যে তারা অন্তত অ্যাট্রাক্টেড হয়ে তারা এগিয়ে আসুক, তারা অন্তত জানুক। আমার শুভাংশু তোমাদের পাশেই মানসদা রয়েছেন, আমরা বহুবার এই নিয়ে মানসদা দূর থেকে দাঁড়িয়ে হাসছেন, বহুবার এই নিয়ে আমরা কথাও বলেছি। মানসদা মানে এই যে সেই সময় অশান্ত সময়ে যে বিপ্লব করে গেছেন শ্রী চৈতন্য, কোন জায়গায় দাঁড়িয়ে কেন বারবার আজকে মনে হয় যে যতই আলোচনা করা ততই যেন কম পড়ে যায়। এবং মানসদা এই থিওরিটা মানসদার দীর্ঘদিন ধরে একটা ব্যাকট্র্যাকে ছিল। শ্রী চৈতন্যদেবের ভারতবর্ষই তো সমাজতন্ত্রের ভারতবর্ষ,
হ্যাঁ, The first চৈতন্যদেব না socialist. জন্মালে প্রথম যেটা বলতে চাই, বাঙালি বলে আজকে কিছু থাকতো না। ঠিক। বাঙালি বলেই একজন বাঙালিও বাঁচতো না যদি চৈতন্যদেব 1486-তে না জন্মাতো। বাঙালি তুমি বাঁচতো না? কোনো বাঙালি অস্তিত্বই থাকতো না, বাঙালি জাতটাই থাকতো না। বাংলাদেশের যেরকম হাল হয়েছে আজকে পুরো পশ্চিমবঙ্গের একই হাল। আচ্ছা, আপনি একই হাল হতো। ওকে। তার কারণ যে নবজাগরণটাই তো সময়টাতে তাই ছিল। জন্মাচ্ছেন চৈতন্যদেব 1886 18 ফেব্রুয়ারি, সেই সময়কালটা দেখো, নয়পালদেব চলে গেছেন, পাল বংশ শেষ হয়ে গেছে, মানে পাল বংশের শেষ রাজা, সেন বংশ শেষ হয়ে গেছে, সুলতানি বংশের পতন হয়েছে, ইলিয়াস শাহী বংশের হাফসিদের একদম ভয়ঙ্কর একটা অরাজকতা চলছে। সেই অবস্থাতে চৈতন্যদেব এলেন, শর্ট টাইম বাঁচলেন 48 বছর। তার মধ্যে কি কি বিপ্লব ঘটালেন? প্রথম বাঙালিকে শেখালেন কি করে মিছিল করতে হয়। কলকাতার রাস্তায় মিছিল হয়, প্রচুর প্রতিবাদী মিছিল। প্রথম চৈতন্যদেব দেখিয়েছিলেন মশাল হাতে করে আমের ডাল নিয়ে, চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুসারে কাঁচা আমের ডাল নিয়ে কি করে প্রতিবাদ করতে হয়, প্রথম চৈতন্যদেব দেখিয়েছিলেন। সেই লোকটাকে ভোলা যায়? যে লোকটা প্রথম শেখাচ্ছে যে প্রতিবাদী মিছিল কি করে করতে হয়, কি করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে হয়। সুতরাং বাঙালির মিছিলের জনক যদি বলো চৈতন্যদেব, তাহলে তাকে বাঙালি ভুলবে কি করে, যে বাঙালি প্রতিবাদ করতে ভালোবাসে? কিন্তু শিকড় থেকে আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা তো তৈরি না, হচ্ছে। শিকড় সেই থেকে জায়গা আলাদা থেকে, যদি হ্যাঁ। আমাদেরকে করে দেওয়া হয়, ধরো আমাদের যেখানে বাংলার বিপ্লব পড়ানো হয়, আমি আগে বহু ক্লাসেও বলেছি, সেখানে প্রথম চৈতন্যদেবের জীবনী পড়ানো উচিত। ঠিক। যে বাংলার বিপ্লবীদের ইতিহাস পড়াতে গেলে ভাই কেন তাকে এইরকম একটা লোক যে এত সাংঘাতিক বিপ্লব সংগঠিত করলো, তাকে তুমি শুধু ধর্মের নিগড়ে বাঁধবে কেন? শুধুই কি তিনি ধর্মের কাজ করেছিলেন, নাকি পুরো বৃন্দাবন সংস্কার না, তুমি করছেন বলছো এখান শ্রী থেকে? চৈতন্যদেব পুরো বলছো pop বৃন্দাবন icon, সংস্কার cult করছেন icon। এখানে গিয়ে। পুরীর সঙ্গে বাঙালি রাজ্যের সম্পর্ক, সেই সুতোটা কার? চৈতন্যদেব। চৈতন্যদেব এই যে একদম, এই একদম। জায়গায় এই সুতো বাঁধা হতো একটা না। বিষয় জানতে চাইবো আমি এবং বিনয় বাবুর আরো কাছ একটা থেকে। যেটা থ্যাঙ্কস টু জয়ন্তীদি, প্রণাম আপনাকে ইন্দ্রদীপ দাকে, সেটা হচ্ছে এতদিন আমাদের ধারণা কি ছিল, একটা বিরাট ধারণাকে ভেঙেছে যে বাঙালি সংস্কৃতি মানে টুনির মা। বাঙালি সংস্কৃতি মানে টুনির মা নয়, বাঙালি সংস্কৃতি মানে এই কম্পিত তরু বড়। এই ভাষার প্রয়োগ, স্যালুট টু ইন্দ্রদীপ দা বা প্রীতম যিনি গান লিখেছেন, জয়তীদি আপনাকে এই সময়ে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে ওই বাংলা ভাষার সঙ্গে খানিকটা ব্রজবিলি, খানিকটা রাবেন্দ্রিক ছন্দের প্রয়োগ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কোনো তুলনা হয় না। এবং সেটাকে জেন জি বাঙালি গ্রহণ করেছে, এটা ভাবা যায় না। আর সৃজিতদা যেভাবে টাইম ফ্রেমিং, আমি নানা কারণেই পুরো সিনেমাটা দেখেছি, তো যেভাবে তার শ্যাডো, যে তিনটে টাইমিংয়ের যে আলোর ব্যবহার এক্সেলেন্ট, তার গবেষণা এক্সেলেন্ট। তো আপনাকেও ধন্যবাদ। বাঙালি এবার ভাববে যে একটা বিষয় একটু, আমাদের, হ্যাঁ, এবার একটু বিনায়ক বাবুর বিনায়ক। কাছ থেকে জানতে চাইবো যে বিনায়ক বাবু, আমরা তো এত বছর ধরে যখন আমরা নিজেরা পড়াশোনা করেছি, আমাদের কোথাও না এই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এই রেনেসাঁটা প্রথমে আনা হয়েছিল নদের নিমাই এনেছিলেন সেটা, কিন্তু আমরা পরবর্তী সময় যখন পড়াশোনা করেছি সেই সময় দেখানো হয়েছিল কি অনেক পরে ডিরোজিওর সময়টা নাকি বাংলার নবজাগরণ, কিন্তু বাংলার নবজাগরণ তো অনেক আগে তিনি এনেছিলেন, যার কথা আমরা ভুলতে বসেছিলাম। বিষয়টা আমি আসছি, তবে আমি একটুখানি বিরতি চেয়ে নেব এই জন্য যে যেখান থেকে শেষ করলেন মানসদা, তারপর একটা গান না শুনলে ঠিক। আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে ঠিক, পারবো ঠিক, না। ঠিক, এই ঠিক। যে ভাষা, বুলি, তার সঙ্গে এইটার সেলিব্রেশন প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। ব্রজবলি। এবং বিনায়ক দা, আপনি আশা করব যে যে অংশটা আমি এখন ধরবো, সেই অংশটা নিয়ে ইন্দ্রজিৎ দা আবার ভাবছে, ওরে বাবারে আবার কি, আবার কি না কি আমরা নিয়ে আলোচনায় বলছে। ঢুকছি। একটা প্রথমে গান শুনবো। যে গানটি নিয়ে কথা বলছিলেন, এই গানটি যে ব্রজবুলি ভাষা এবং বাংলা সাহিত্যের যে একটা অভূতপূর্ব একটা নিদর্শন, তো এই গানটি যিনি রচনা করেছেন তিনি খুবই আমাদের ভালোবাসার রিতম সেন, সুর দিয়েছেন স্যার ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর যেটা চলচ্চিত্রে ব্যবহার হয়েছে সেটা তো অবশ্যই আমাদের সবার মনের মানুষ প্রিয় অরিজিৎ সিং, তিনি গেয়েছেন এবং অ্যালবাম ভার্সানে সেটা আমারও গাওয়া আছে। তো অপূর্ব একটি বাংলার সুন্দর কীর্তন অঙ্গের গান, সেটি গাইছে। কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা,
কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেরি যথা বসমধু, চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, প্রিয় বিনে কণ্টক জ্বালা। নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। হরি বল, অসাধারণ, শুনেও শান্তি। ইন্দ্রদীপ দা কোথাতে, মানে গল্পের একটা শুরুর গল্প শুনলাম, এটা গানের সুরের, এবং গানের। যেটা মানসদা বললো, মানে তুমি ধারণাও করতে পারছো না মানসদা, দিস ইজ নট আ ফিল্ম, মানে এটা ফিল্মের প্রমোশন হচ্ছে না মানসদা। আমি আবারও বলছি, এটা ইন্দ্রদীপ দা, বাংলার কোনো ফিল্মের প্রমোশন এটা হচ্ছে না, এটা বঙ্গীয় ঐতিহ্যের উদযাপন, গানের কীর্তন। এখন মানে আমি দিল্লি মুম্বাই থেকে আমাদেরকে যারা পরিচিত জন আছেন তারা বললেন যে এটা কি এত বছর পরে, আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে, একটু যদি গল্প, মানে আমাদের কাছে প্রশ্ন আসছে, কোয়েরি আসছে, আমরা কেন করছি না? চলছে এই সবই প্রভুর লীলা আমার কাছে। আমার কাছে মনুষ্য জীবন কিংবা আমাদের সভ্যতা যবেই শুরু হোক, দুটো পথ, একটা হচ্ছে ডিভিসিভ, একটা হচ্ছে ইনক্লুসিভ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পৃথিবীর বুকে তারাই রেনেসা হয়েছেন যারা ইনক্লুসিভনেসের দিকে হেঁটেছেন, এবং তারাই বিট্রেড হয়েছেন। এবং যত বড় রেনেসা তত বড় বিট্রেয়াল, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। কারণ ফ্রিকশন থাকে, ফ্রিকশন ছাড়া আমরা গ্র্যাভিটেশন পাই না, এইটাই ডাইকটমি। কিন্তু আমাদের যেটা এটা ঈশ্বর বলো, সময় বলো, ইউনিভার্স বলো, নামগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু পথটা একই। পথটা হচ্ছে তুমি ঈশ্বরের দিকে এগিয়ে যাও, মানে হচ্ছে তুমি বিলীনতার দিকে এগিয়ে যাও, নিজেকে নিঃস্ব করতে করতে এগিয়ে যাও। মানুষের যখন জন্ম হয় কিংবা কোনো পশু পাখির যখন জন্ম হয়, কোনো জীবনের যখন কোনো জন্ম হয়, ইউনিভার্স তাকে ভরে ভরে পাঠায় শোক, আনন্দ, উল্লাস, যৌনতা, মৌনতা সব দিয়ে পাঠায়। কিন্তু এই যাত্রা পথটা হচ্ছে টু লিভ অ্যাসাইড এভরিথিং অ্যান্ড বি কাম অ্যান্ড বি ডিভয়েড অফ এভরিথিং। এবং এই পথটা যে যেরকমভাবে যেতে চায় যাক, কখনো শ্রী চৈতন্যর হাত ধরে, কখনো অন্য কারোর হাত ধরে হতে পারে, কিন্তু মত বিভিন্ন হতে পারে। আমার কাছে যেরকম সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আছে, অ্যারাবিক মিউজিক আছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক আছে, ওয়েস্টার্ন পপ আছে, ভারতীয় সঙ্গীতের অনেকগুলো ধারা আছে, সব কিছু আছে। এবং আমার কাছে লহগৌরাঙ্গর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় আমার কাছে প্রাপ্তি, সেটা হচ্ছে এই ভাষাগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। এবং আমাদের যে শাশ্বত মাটির সুর আছে, তো প্রত্যেকটা মাটি কিছু কিছু সুরের রোল তোলে, কিছু সুরের ঢেউ তোলে। সেই
প্রত্যেকটা মাটির যে নিজস্ব নিজস্ব জোনাল কিছু সুর আছে, যেরকম প্রত্যেক অঞ্চলের গাছের রং এক হয় না, ঠিক সেরকম প্রত্যেক অঞ্চলের সুরের রং এক হয় না, সেরকম প্রত্যেক অঞ্চলের মানুষের চোখের মনির রং এক হয় না। মাটির রংটাই তো এক হয় না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই নিজের, আমি যেহেতু বঙ্গে জন্মেছি, বাঙালি, পশ্চিমবঙ্গে জন্মেছি এবং জন্মসূত্রে বাঙালি, এবং এই ভাবধারণাতেই বড় হয়েছি, তো নিজের শিকড়টাকে ছুঁয়ে দেখা, আমার জনক জননীর শিকড়টাকে ছুঁয়ে দেখা, আমার বাবা মা, আমার শিকড় তো আমার বাবা মা, এবং সেই জায়গা থেকে এটা আমার বাবা মাকেও সেলিব্রেট করা। আমার কাছে আমার শিকড় বাবা মা। ইফ আই ফেল টু সেলিব্রেট মাই পেরেন্টস, দেন আই এম ফেলিং টু সেলিব্রেট এভরি পয়েন্ট অফ মাই লাইফ। অসাধারণ, অসাধারণ। আচ্ছা। তার মানে প্রত্যেকটা গান তৈরি করার সময় বোধহয় এই টাইম ট্রাভেলটাই বোধহয় আপনি করেন, মানে বিভিন্ন সময়তে, কারণ এইরকম একটা জিনিস তৈরি করার জন্য সেই সময়টার মধ্যে না ঢোকা বা সেই সময়টাকে স্পর্শ না করতে চাওয়া, না হলে বোধহয় এই জিনিস তৈরি হতো না। এই সুর, এই সব কিছু যেন সৃজিত টাইম ট্রাভেলের কথা, ইফ আই টেক দ্যাট কিউ, সত্যিই যেটা ইন্দ্রদীপ দা বললেন যে এই যে কীর্তনের সুর, এই সুরের মধ্যে আমাদের বহু জন্মের স্মৃতি লুকিয়ে আছে। ঠিক, ওই যে ঠিক। ডিএনএ কথাটা বললো, আমরা জানিও না, আমার এই সুরটা কানে আসলেই মনে হয় যে দিদিমা বা মা একটু কাঁথা জড়িয়ে শীতকালে একটু কাঁথাটা জড়িয়ে দিল বা এক গরাস খাইয়ে দিল। তো ব্যাপারটা একটা খুব প্রাইমর্ডিয়াল একটা মেমরি হয়ে আমাদের ডিএনএর মধ্যেই আছে। যখনই এই কীর্তনের সুর আমরা শুনি, খোলের সুর শুনি, ওই স্পেসিফিক প্রোগ্রেশনের সুরটা যায় কোথাও, আমি তো শহুরে জীব, কিন্তু আমি তাহলে কেন দেখতে পাই যে এটা গ্রাম বাংলার প্রান্তর, আমি কেন দেখতে পাচ্ছি যে হয়তো গরু বাছুর নিয়ে একটা রাখাল ছেলে চলে যাচ্ছে, বা সন্ধেবেলা শাঁখ বাজছে, বা তুলসীতলায় পুজো তুলসীতলায় হচ্ছে। আলো। তো এই যে পুরো গ্রাম বাংলার যে চিত্রটা, সেটা তো আমরা অবভিয়াসলি পপুলার কালচারে নানান দেখেছি, সেখান থেকে হয়তো আমরা ইমেজেসগুলো পাই, ভিজুয়াল ইমেজেস, কিন্তু দ্যার ইজ সামথিং কল অরাল ইমেজেস। ঠিক। এই অরাল ইমেজেসটা কিন্তু এই কীর্তনের সুর ট্রিগার করে, এবং সেটাই আমাদের মধ্যে সেই সুরটা আছে, আমাদের বহু জন্মের স্মৃতির মধ্যে রয়ে গেছে, এটা জন্ম জন্মে রয়ে গেছে। তো কীর্তন শুনলে আমার নিজেকে জাতিস্বর লাগে। ঠিক। কিন্তু এই ডিএনএটাকেই তো, হ্যাঁ জ্যোতি, রবীন্দ্রনাথ কিন্তু এটা জীবন স্মৃতিতে লিখে গেছেন যে কীর্তনের সুর হচ্ছে আদি সুর, আদিতম সুর। কীর্তন ভেঙে অন্যান্য অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে, অনেক মিউজিক অনেকভাবে কি বলবো, মানে নিজের রূপকে বদলেছে, কিন্তু যদি বলা হয় যে আদি সুর কোনটা, এটা কিন্তু খেয়াল গানের ক্ষেত্রেও বলছি আমি, তারও আগের আদি সুর বলা হচ্ছে কিন্তু কীর্তনকে। এবং এগুলোই আমরা সেলিব্রেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ যে এইভাবে সেলিব্রেশনটা হচ্ছে। এবং কীর্তনের কথা যখন এলো, আবারও বলছি, জেনজি ভারতের পাশের দেশ বা অন্যান্য দেশের জেনজিরা কি করছে আমরা জানি না, কিন্তু এই দেশের জেনজি, দে আর ইন সেফ হ্যান্ডস। শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব তাদেরকে ব্যাক দিয়ে রেখেছে এবং দে আর ইন সেফ হ্যান্ডস। কিশলয় আরেকজন প্রতিনিধি, একেবারে অগ্নিবাণ ছড়ে অন্য সময়, কিন্তু এই মুহূর্তে কিশলয় কারা আছে তোমার সঙ্গে? আরেকবার যদি রাধারমণ প্রভুর কাছে যাওয়া যায়, ভাইস প্রেসিডেন্ট ইসকন দীঘা জগন্নাথ মন্দিরের এই সময় মূল পুরোহিত, দাঁড়িয়ে মানে মায়াপুর ইসকনও কিন্তু আরেকটা সমান্তরাল একটা জায়গা তৈরি বিশ্বের করে সবচেয়ে বড় ফেলেছে। মন্দিরও হ্যাঁ, সেখানে তৈরি এবং হচ্ছে। যেখানে প্রত্যেক মুহূর্তে কৃষ্ণ নাম জপ হচ্ছে বিভিন্ন গোটা বিশ্ব জুড়ে। যে কোন, আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, মানুষদা বলছিলেন যে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত বর্ণ ভুলিয়ে এক জায়গায় নিয়ে এসেছিলেন মহাপ্রভু, এবং এই মুহূর্তে সেই কৃষ্ণ নামে মহাপ্রভুর দেখানো পথে গোটা বিশ্ব, দেশ, ভাষা সব কিছু বলে সবাই এই কৃষ্ণ নামে সামিল হচ্ছেন। তার অন্যতম একটা প্যারালাল সমান্তরাল রাস্তা তৈরি করে ফেলেছে ইসকন। আমি কিশলয়ের কাছে আসবো। কিশলয়, স্বর্ণালী ময়ূকদা যেমনটা বলছিলে এবং যেমনটা সৃজিতদাও বলছিলেন, কীর্তনের কথা মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি সুনিচেনা তরুরিব সহিষ্ণুনা আমানেনা মানদেনা কীর্তনিয়া সদাহরি। তারাই হরির কীর্তন করতে পারে যারা নিজেরা ত্রিনাদপি সুনিচেনা, ঘাসের মতো নিজেকে বিনয়ের জায়গায় নিয়ে যেতে পারে, এবং তরুরিব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণু হতে পারে। আমার সঙ্গে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ প্রভু রয়েছেন। রাধারমণ প্রভু যেমনটা বলছিলেন, স্বর্ণালীদি বলছিলেন এবং ময়ূকদা বলছিলেন যে শিলা প্রভুপাদের প্রতিষ্ঠিত, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গোটা বিশ্বে আজ মহাপ্রভুর কথা তুলে ধরছেন এবং ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু মূলটা, বেসিকটা হচ্ছে সংকীর্তন, কীর্তন। তো আমি আপনার কাছে যাওয়ার আগে একটা 1 মিনিটের কীর্তন শুনে নেওয়া যাক, তারপর আমি আপনার কাছে আসি।
এবং তারপর প্রত্যেকের কাছে আবার যাব। 1 মিনিটের একটা সংকীর্তন মহাপ্রভুর। প্রথমেই হরি বল। হরি হরি বল। গোটা বিশ্বে যে সংকীর্তন হচ্ছে সেই সংকীর্তনের একটা ঝলক দেখালাম। রাধারমণ প্রভু, গোটা বিশ্বের মানুষ তো এই কীর্তন করছেন। আজকে সৃজিতারা যে সিনেমা নিয়ে এসছেন সেই সিনেমা তো পৌঁছে দেবেই বাঙালির কাছে, কিন্তু আপনারা তো আরো দূর দূরান্তে পৌঁছে দিচ্ছেন। যে ইসকন প্রভুপাদ যিনি একজন বাঙালি ছিলেন, পুরো বিশ্বের ওনার যদি যোগদান দেখবেন আপনি একদম এভরিবডি উইল বি সারপ্রাইজড। অনেক লোক কথা বলছে কি এই দেশে জেনজির প্রোটেস্ট হচ্ছে, আমরা দেখলাম নেপালে হচ্ছে, এদিকে হচ্ছে, ওদিকে হচ্ছে, কিন্তু ভারতে জেনজি এটা রিয়েল প্রোটেস্ট হচ্ছে। আপনি দেখবেন আমি 93-তে, আমিও 17 বছর যখন ছিলাম তখন আমি পড়ার জন্য মস্কোতে গেছি। মস্কো থেকে 700 কিলোমিটার দূরে একটা শহর আছে ভরোনেজ। ফার্স্ট ইয়ার আমি ওখান থেকে করেছি। তো যখন ওখানে পৌঁছাই তো আমি একটা কমিউনিস্ট রাজ্য থেকে একটা কমিউনিস্ট দেশে গেলাম, আর ওখানে আমি কখনো ভাবিনি কি এ ধরনের কিছু আমি এনকাউন্টার করব। একদিন আমি বিকালবেলা জাস্ট আই ওয়াজ টেকিং রেস্ট, হঠাৎ এই কীর্তন, যেরকম আপনারা কীর্তন শুনলেন ওই রকম কীর্তনের আওয়াজ শুনলাম। যখন জানলা খুলে আমি দেখলাম রাস্তাতে রাশিয়ানরা, ওরা ধুতি কুর্তা পরে, মাতাজিরা শাড়ি পরে কীর্তন করছে 93-তে, 33 বছর আগে। আর প্রথম আমার জন্মাষ্টমী, তখন আমি কিছুদিন পরে মস্কোতে গেলাম, ওখানে তখন জন্মাষ্টমী ছিল। তো প্রথম জন্মাষ্টমী উৎসব আমি মস্কোতে মন্দিরে গেলাম, তো ওখানে বললো কি মন্দিরে এত জায়গা নেই, সেই জন্য আমরা ডিনামো স্টেডিয়াম আছে ওখানে আমরা করছি। আমি অ্যাড্রেস নিয়ে গেলাম। যখন স্টেডিয়ামে আমি ঢুকলাম দেখলাম ওখানে 1 লক্ষ রাশিয়ানরা 2 হাত তুলে বলছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে উনি প্রেডিকশন করেছিলেন, যত নগরাদি গ্রাম সর্বত্র হবে মোর নাম প্রচার। আর ওটাই আমরা দেখছি। শিলা প্রভুপাদ ওনার সেনাপতি, আজকে পুরো বিশ্বতে আপনি কোনো একটা সামান্য গ্রামে চলে যান, সবাই জানে হরে কৃষ্ণ কে আছে, সবাই ভক্তকে চিনতে পারে। ঠিক এখান থেকেই ময়ূকদা, স্বর্ণালীদি, শুভ্রাংশুদা, বিশাখা, প্রত্যেকের আমাদের যারা অতিথি রয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যা বলে মহাপ্রভু নবদ্বীপের পথে হেঁটেছিলেন, তারপর পুরীতে যে কথা বলে সংকীর্তন করেছিলেন, সেই কথা আজ গোটা বিশ্বে পৌঁছে যাচ্ছে। জেনজি থেকে শুরু করে প্রত্যেক জেনারেশন কীর্তনে মত্ত। সেই কীর্তনের কথা বলছিলে তোমরা। ইন্দ্রদীপদা গুনগুন করে এইটাই গাইছে। আমি ইন্দ্রদীপদা কখনো এইটাই একটু খোলা গলায় একটু করো না, শুনিন একটু প্লিজ। তারপরে বিনায়কদার কাছে শুভ্রাংশুদা যাবেন। তুমি এইটাই গুনগুনিয়ে গাইছিলে, এইটা। হ্যাঁ, করো না একটু। আমি অন্য কারণে গাইছিলাম। আমি গাইছিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে। আর কিন্তু তুমি যদি এটার সঙ্গে তুমি যদি জিঙ্গল বেলটা গাও তাহলে নোটগুলো এক, খালি অ্যারেঞ্জমেন্টটা আলাদা। মানে জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল, তারপর নোট এক, খালি সাজানোটা আলাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। মানে বেসিক্যালি বলছি খ্রিস্টে কোনো তফাৎ নেই রে ভাই, সেই জাতিস্বরের লাইন। জাতিস্বরের লাইন। শুভ্রাংশুদা দেখো, একটা বিষয় আমি শুভাংশুদা একটা কথা বলি। ইন্দ্রজিৎদা যেটা করলেন, সত্যি আমি এখানে দাঁড়িয়ে না আমার রীতিমতো এরকম নিজে থেকে হয়ে গেল, জানো তো। কারণ দেখো, কোথাও গিয়ে ক্রিসমাস ক্যারলের সঙ্গে কীর্তনকে এক করে দেওয়া যায় গানের সুরের মধ্যে দিয়ে। না, আমরা যেটা করে থাকি, আমরা একটা কপি লিখি, আমার সাংবাদিক, আমরা কপি লিখি দিয়ে ভাবি না কি সুন্দর একটা কপি লিখেছি। এমনি বিজ্ঞাপনেরও কেউ কপি লেখে। এবার যেটা হয় কি, যেমন হরে কৃষ্ণ হরে রাম, এই কপিটা যে কে লিখেছিল
এখন অবধি চলছে। এই এত দাঁড়ান একটা মারাত্মক কপি, আমি একটা কপি লিখলাম, 1 মাস লিখলাম, বাহ ভালো লিখেছি আমি, পৃথিবীর সবচেয়ে পপুলারতম জিঙ্গল। হ্যাঁ, এত সুন্দর একটা লাইন, মানে তুমি বলো এই লাইনটা লিখেছে এতদিন আগে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কেন আজকে আমাদের সেই বাঙালির গৌরবটা নিয়ে লাফাই না? আমরা কেন ক্রমশ সরে যাচ্ছি? যেখানে একটু আগে উনি বললেন যে ঘুরে ফিরে আসে, কিন্তু সেই ঘুরে ফিরে আসাটা কি উনি যে ছবিটা করেছেন সেই ফিরে আসার কথা বলছেন, আমাদের এখানে সেই ফিরে আসাটা শুরু হয়েছে? আর সেই সঙ্গে আমি কিন্তু ওই প্রশ্নটা তো একটু যাই। আচ্ছা, আমি একবার বিনায়কদাকে জিজ্ঞাসা করবো, যেটা শুভ্রাংশুদা জিজ্ঞাসা করলেন, সেই সঙ্গে আরও একটা বিষয়, যে এই যে নবজাগরণ, কোথাও গিয়ে ডিরোজিওর নবজাগরণ দিয়ে শ্রীচৈতন্য নবজাগরণকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় কি, বা হয়েছে এতদিন? শিশিকরের টানটাও কি আমাদের দরকার আছে, আবার ফিরে যাওয়ার দরকার আছে? প্রথমেই এইরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং এটা প্রাইম টাইমে হচ্ছে, এটা সত্যি কথা, এটা যে হতে পারছে, মিডিয়াকে বারবার শোনাচ্ছি, এবং 1 ঘন্টা খানেক 2 ঘন্টা খানেক নয়, এটা অনেক ঘন্টা খানেক প্রাইম টাইমে হচ্ছে। গোটা বাংলা নয়, গোটা বিশ্ব নাম সংকীর্তন সম্ভবত প্রথমবার প্রাইম টাইমে হচ্ছে। একদম, এর আগে কোথাও কোনো চ্যানেলে হয়নি, বাংলা চ্যানেলে। অনুরাগী দর্শক সে বহু বাড়িতে, এবং ঘটনাচক্রে আমার যে বন্ধু সার্কেল তাদেরও 2-1 খুবই, সৃজিতেরও খুব কাছের বন্ধু ছিল। তো এই লহগৌরাঙ্গের নামে একটা মাইলস্টোন হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, এবং এই ছবির সঙ্গে সম্পৃক্ত সকলেই যারা অসামান্য সব অভিনয়ের কথা আসছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে ব্রাত্য বসু থেকে আমাদের মধ্যেই আছেন, যে আমি একটাই কথা বলবো, যে এই শিকড়ের কথাটা যেটা বললো, যে গাছ যত ওপরে ওঠে সেই গাছের শিকড় কিন্তু তত গভীরে যায়। শ্রীচৈতন্যের আমলে আমাদের দেখতে হবে একটা জিনিস, যেখানে এই যে বলা হচ্ছে বারবার একটা কথা আমি শুনছি ফিরে আসছে, ময়ূক, স্বর্ণালী সবার কথায়, কিশলয়, শুভ্রাংশু, বিশাখা, আরও জেনজি, তার সময় দাঁড়িয়ে, বা শ্রীচৈতন্য নিজেই তো চিরকালের জেনজি। তিনি যে সময় যে বয়সেই আন্দোলনটা তৈরি করেছেন, তখন তার বয়স 50 ছিল না, তিনি 20-র কোঠায় ছিলেন। এবং আজকে একটা বিরাট জিনিস, আমরা এই যে বলছে আমেরিকায় এত পপুলার, আজকে শ্রীচৈতন্য না থাকলে শুধু বাঙালি থাকতো না তা না, আজকে যে জগন্নাথ দেবের, অনেক সময় আমাদের একটা কথা আছে, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, জগন্নাথ দেবেরও বিশ্বব্যাপী পরিচিতির পেছনে কিন্তু শ্রীচৈতন্যের বিরাট একটা ভূমিকা আছে। আজকে সারা বিশ্বের যে একটা স্লোগান হয়ে দাঁড়িয়েছে নানা ঘটনার প্রেক্ষিতে, যে ব্ল্যাক লাইভস ম্যাটার, আমেরিকাতে এটা ভীষণভাবে প্রচলিত একটা। তো এই ব্ল্যাক লাইভস ম্যাটারের 500 বছর আগে শ্রীচৈতন্য আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে ব্ল্যাক গডস ম্যাটার। আমরা কিন্তু ব্ল্যাক গডস যে ম্যাটার করে এটা আমরা মানতে শিখিনি। তার আগে সমস্ত ঈশ্বর হতে হলেই তাকে ফর্সা হতে হবে এমন কোনো কথা নেই। তো এই ব্ল্যাক গডস ম্যাটারটার মধ্যে দিয়ে শ্রীচৈতন্য ভারতবর্ষের কালো কোলো কোটি কোটি মানুষকে দেবত্বে উন্নীত করেছিলেন। নাম্বার 1, যেটা আবার এই সৃজিত মুখোপাধ্যায়ের এই যে সিনেমা মাইলস্টোন হতে চলেছে তার মধ্যে দিয়ে উদযাপিত হবে। দ্বিতীয় একটা বিষয় যেটা উদযাপিত হবে, আমার মনে হয় এক্ষেত্রে একটা নাম করতে হবে, তারাপদ মুখোপাধ্যায়ের একটি বই, নিজ প্রিয় স্থান আমার মথুরা বৃন্দাবন, যেখানে উনি লিখছেন এবং যেখানে এটা ইতিহাস যে মথুরা এবং বৃন্দাবন ছিল বাঙালির আউটপোস্ট। মথুরা বৃন্দাবনের মানুষ কিন্তু চৈতন্যদেবের সাথে বাংলাতেই কথা বলতো, তারা চৈতন্যদেবের জন্য বাংলাটা শিখে নিয়েছিল। আমরা বাঙালিরা সংকুচিত হতে হতে গেছি। লহগৌরাঙ্গের নামরে শুধু বাঙালিরা দেখবে না, সারা ভারতবর্ষ দেখবে, এবং দেখে তারা বুঝতে পারবে, আবার নতুন করে বুঝতে পারবে কেন হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তাহলে এই যে জায়গাটা, বাঙালির আউটপোস্টটা আরও একটু বাড়ানোর দরকার। বাঙালির আউটপোস্টটা বড় ছোট হয়ে গেছে। একদিকে তো দেশভাগের ফলে, অন্যদিকে বিভিন্ন আগ্রাসন, আমাদের নিজের অনেক ক্ষয়িষ্ণুতার জন্য আমাদের ওই আসানসোল পেরোলে আর বাংলা চলে না, এটা আমরা নিজেরাও বিশ্বাস করতে শুরু করেছি। কিন্তু এই হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে জায়গাটা, এই যে একটা পংক্তি, এবং এই সংকীর্তন যেটা, এটার শুরুটা আমি এটা বলেই এই করব যে আমরা নিজেদের লহগৌরাঙ্গের নামরে শেষ বিচারে একটি সিনেমা, সেই সিনেমাটি সুপারহিট মেগাহিট হতে পারে, হবে আমরা আশা রাখছি। কিন্তু কেন এটাকে একটা মাইলস্টোনের জায়গায় আমি দেখতে চাইছি, তার কারণ এই সিনেমাটি বাঙালিকে দীর্ঘদিনের লালিত আত্মধিক্কার, আত্মপ্রবঞ্চনা, আত্মতাচ্ছিল্যের থেকে মুক্তি দেবে। বাঙালিকে এই মেসেজটা সে দেবে ভায়া সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং জয়তী চক্রবর্তী, পদ্মপলাশ, সমস্ত এর কুশীলবদের সবার মধ্যে দিয়ে, যে আমরাও পারি, আমরাই পারতাম। এই চৈতন্যদেব শুধু চৈতন্যদেবেই ফুরিয়ে যাননি, এই চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মধ্যেও আছেন।
এই চৈতন্যদেবের একটা সুপারনোভা বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণের কণা কণাগুলো থেকে স্বামী বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন প্রত্যেকে ওই চৈতন্যের বিস্ফোরণ থেকে, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলেছেন তোদের চৈতন্য হোক, ঠিক। তার মানে যা একটা বিশেষণ তা আবার বিশেষ্য হচ্ছে, যা বিশেষ্য তা আবার বিশেষণ হচ্ছে। চৈতন্য কেবলমাত্র একটা নাম নয়। এবার অনেকগুলো কথা, এটা একটা সিনেমা, এটা একটা কি বলবো উদযাপন, তার বাইরেও চৈতন্যদেব নিজে যা ছিলেন, আমি চাই এই সিনেমাও বাঙালিকে সেই দিকে নিয়ে যাক। চৈতন্য আসলে একটা মুভমেন্টের নাম, আবার অহমিকা জাগুক। আমরা এই সেই সেলিব্রেশনটা অহমিকারই এবং সেলিব্রেশন। সেই মুভমেন্টটার সবচেয়ে বড় কথা, আমাদের পাড়ায় পাড়ায় আমরা আজ থেকে, আমার ছোটবেলায় আমি দেখেছি, আমি নিজেও বেশ কয়েকবার গেছি, সংকীর্তনের দল, এই নগর কীর্তন, বিশেষ নগর করে এই সংকীর্তন। দোলের দিনগুলোতে বিভিন্ন পুরনো বনেদি বাঙালি পাড়ায় সংকীর্তনের দল বেরোতো খোল নিয়ে। এখন আর সেসব দেখাই যায় না। না, আমরা লজ্জা পাই। আমরা খোল গলায় নিয়ে, শ্রীখোল গলায় নিয়ে, আমার খুব ভালো লাগলো, আমি দেখলাম সৃজিত করতাল বাজাচ্ছেন কাল এইতে, আমরা খোল করতাল গলায় নিতে বাজাতে লজ্জা পাই। আর এই লহগৌরাঙ্গের নামের সেলিব্রেশনে আমরা এবারের দোলে অন্তত দেখতে পাবো যে বাঙালিরা বিভিন্ন পাড়ায় পাড়ায় আবার খোল করতাল নিয়ে বেরিয়েছে, এবং সেখানে একটাতে আমরা আমি একটা এখানে অ্যাড হ্যাঁ, করতে চাই, নিশ্চয়ই, বল, আমি বল। একটা অ্যাড করতে চাই। জেন জির কথা হচ্ছে, আমি এইটুকু অ্যাসিওরিটি দিতে চাই বিনায়কদা, যে আমরা দেখতে পাই প্রতি সপ্তাহের শেষে, মানে আমার সঙ্গে যারা ভক্তরা রয়েছেন এদের সঙ্গে সঙ্গেই আইআইটি, আইআইএম এর বিভিন্ন ভক্তরা প্রতি সপ্তাহের শেষে কিন্তু নগর সংকীর্তন করেন ইসকনের তরফ থেকে, তাই নয় কি? প্রতিটা শহরে ছোট্ট করে যদি আমি শুনে নিই একবার। অ্যাকচুয়ালি প্রত্যেক মন্দির দ্যাট ইজ একদম ইন্টিগ্রাল পার্ট, আমাদের হরিনাম সংকীর্তন করতেই হবে। উইকলি আমাদের প্রত্যেক ইসকন মন্দির, যত 1500 মন্দির আছে, আমরা হরিনাম সংকীর্তন বার করি বিশ্বে। বিশ্বে। এই তার মানে এটা হচ্ছে কিন্তু বিনায়কদা, মানে একটা এটা হবে। আমাকে অনেক, এই যে এখানেই একটা প্রশ্ন ছিল, এটা দিয়ে আমি শেষ করি, যে সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম আসলে কি? একটা পংক্তি, একটা গান? না, হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে পুরনো সোনার মতো চির নতুন একটা শব্দ, কয়েকটি এবং হরের মধ্যে মানুষ, আমি ছোট্ট করে 30 সেকেন্ড হরের মধ্যেও তো রাধা রয়েছে, মানে এইটার যদি ইন্ডোলজির পার্টটা যদি একটু বল। মন্ত্রের যে বইয়ে মন্ত্রটা আছে সেই বইটার নাম রাধাতন্ত্রম, মূলত ত্রিপুরা ভিত্তিক বইটা। আমি যেটা বলছিলাম যে জেনজিদের মধ্যে প্রভাব কি পরিমাণে পড়ছে, সেটা তো যে কোনো সোশ্যাল মিডিয়া করলে, এই গানটার উপরে নাচ কে করছে না? 8 থেকে 80 সবাই এই গানটার উপরে নাচ করে পোস্ট করছে। এটাকে যদি তুমি প্রভাব না বলো, তাহলে সেটা কিসের প্রভাব? আমার কাছে ইন্দ্রদীপদার কাছে একটা প্রশ্ন আছে। ইন্দ্রদীপদা, রবি বা জয়তীদি ওই প্রসঙ্গটা তুলেছিলেন যে রবীন্দ্রনাথের প্রচুর গান আছে যেগুলো কীর্তন অঙ্গ থেকে নেওয়া। আপনার কি মনে হয় যে তার পরবর্তীকালে এই প্রথম একজনের লেখা, একজনের সুরে কীর্তন অঙ্গের এইরকম একটা আটমাত্রা নিয়ে সফল প্রয়োগ হলো? মাঝে অনেকটা সময় গ্যাপ যাওয়ার পর, এবং তার কৃতিত্বটা মানে রবীন্দ্র পরবর্তী সময়ে কীর্তরঙ্গের এটা কি অত্যন্ত সফল প্রয়োগ, যেটা সাংঘাতিকভাবে ছড়িয়ে গেছে চারিদিকে? এটা কি মনে হয়? আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে ছবিতে, ফিল্মে এবং নতুনভাবে কথা লেখা হয়েছে, নতুনভাবে সুর করা হয়েছে, সেই সুরে এবং কথায় কীর্তনের প্রভাব আছে, এমনটা কিন্তু বহু দিন পরে, বহু যুগ পরে ঘটেছে। আর মনে হচ্ছে মানে এই যে আমরা বলছিলাম যে আন্দোলন, হরে কৃষ্ণ হরে রাম বোধহয় সেরকম একটা স্লোগানের মতো বোধহয় মুভমেন্ট তুমি বলছিলে যেরকম ভাবে। এবং এইটা দেখো, যখন এই যে 3টে সমান্তরাল টাইম লাইন যেখানে এই ট্রাভেল করা হয়েছে, গিরিশ ঘোষের হাত ধরে যেরকম আরেকবার করে দেখা হয়েছে, আমার মনে হয় শ্রীত মুখার্জির হাত ধরে আমরা আরও একবার এটাকে এই সময়তে নিয়ে আসতে পারলাম। কিন্তু সত্যি মানুষদের মানে এতটা অপেক্ষা আমাদের কেন করতে হয়? কিসের এই মনে হয় লজ্জা, কোথাও যেন একটু পিছিয়ে গেলাম, এটা যেন ব্যাকডেটেড কেন মনে হয় আমাদের? যাকে ধরে, যাকে আশ্রয় করে আজকে সত্যি সত্যি পশ্চিমবঙ্গটা রইল। আমরা বঙ্গীয় সংস্কৃতি বলছি, হিন্দুরা এক থাকতে পারলো, টিকতে পারলো। সেই সময়তে কি ভয়ঙ্কর অবস্থা, 1480 1500 সালে ভয়ঙ্কর, একের পর এক সেখানে প্রায় পরিবর্তিত হচ্ছে। সেই সময় থেকে ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। হিন্দু রাজা গণেশ, আমি পড়ছিলাম তার আগে, তার ছেলে পরিবর্তিত হয়ে অন্য নাম নিয়ে বাবাকে হত্যা করে তার সিংহাসনে বসলো। তো সেই জায়গা থেকে যে মানুষটি এইভাবে একজোট করতে পেরেছিল সমস্ত ধর্ম বর্ণকে, সব ছাড়খাড় করে, আমরা এত বছর কেন নিই, এত বছর মানে এত অপেক্ষা কেন করতে হয়? গিরিশ ঘোষের নাটক, শ্রীত মুখার্জি আজকে সিনেমা, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতার অভাব এত কেন? সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে আর সেই অভাবটা হবে না, কারণ ওই নগরাদি গ্রাম যেটার কথা হলো তার সাথে ইনস্টাগ্রামও জুড়ে গেছে। শুধু আর ব্যাপারটা কিছু ঢাকা যাবে না। হ্যাঁ, এই যে
লক্ষাধিক রিলস, মানে সারা দিন আমার ইনবক্স ফ্লাড হয়ে গেছে, ওরা বলছে তুমি কি মানে একটা নাম শুনেছো? আমি এটা বারবার বলি, আমি জানি না কেন আমি জানি না এটা শুনে, সনাতন ক্লাবিং নয়ডা এবং গুড়গাঁওতে এটা ভজন ক্লাবিং চলছে। ভজন শুধু না, মানে বিভিন্ন রকমের। ইন্দ্রদীপদা তুমি এটা কলকাতায় কিন্তু এটা করতে পারো। মানে যেরকম ডিস্কোথেক হয় ঠিক সেরকম একটা ওপেন গ্রাউন্ডে সনাতন ক্লাবিং চলছে। ভজন চলছে, ডিজে ভজন। আমি বলছি উনি যেই কথাটা বললেন, বিনায়কবাবু যে কথাটা বললেন, যে এই যে ট্রিগার এবং খুব ইন্ডিভিজুয়াল জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে 8 থেকে 80 সবাই রিলস করছেন, সে এই গানের সঙ্গে নাচছেন, সংকীর্তন করছেন, কৃষ্ণ নাম করছেন, এবং সেটার যে রেঞ্জ, মানে বয়সের রেঞ্জ, এবং আমি তো যেটা বললাম নগরাদি গ্রাম, এখন নগরাদি গ্রাম এবং ইনস্টাগ্রাম হয়ে গেছে। সো এইটা ইজ আ ফিনোমেনা, এবং সেখানে সঙ্গীতের জায়গাটা, কীর্তনের সুরের জায়গাটা খুব জোরালো। আমরা কিন্তু এখনো শ্রী চৈতন্যদেব আমাদের পাশে বসে রয়েছে, আমার পাশে তার কাছে যায়নি, কিন্তু তার কাছে যাওয়ার আগে যেভাবে বল। হ্যাঁ নিশ্চয়ই। উনি বললেন যে আমরা খোল করতাল নিয়ে বেরোতে লজ্জা পাই, এটার একটা আমার কাছে একটা অন্য জায়গা আছে। কারণ আমরা ওই যে আবার বললাম যে ডিভিসিভ আর ইনক্লুসিভ দুটো রাজনীতি চলে আমাদের জীবনে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ফ্যামিলিগুলো যত বড় থেকে ছোট হতে শুরু করেছে, আমাদের শেয়ারিংগুলো বন্ধ হয়ে গেছে। আর আমরা যত শেয়ার করি তত আমাদের লজ্জার আঁড়গুলো ভাঙতে থাকে। তো যেহেতু যদি আমি 5টা ভাইয়ের সাথে বড় হয়েছি, আর এখন আমার কোনো ভাই নেই, আমি বড় হচ্ছি, তো আমার শেয়ারটা করা হচ্ছে না, আমার লজ্জার আঁড়টা ভাঙছে না। হ্যাঁ, আমি আজকে চশমা আজকে মানুষ একটু ইয়াং বয়সে যদি কারোর চোখে পাওয়ার হয়, সে লেন্স ব্যবহার করে, কারণ চশমা পড়লে তাকে যদি কেউ কটূক্তি করে, হ্যাঁ, এই চশমা আর খোল করতালে কোনো তফাৎ নেই, এটা সাইকোলজি, এবং সেটা স্টেম করছে ওই ফ্যামিলিটাগুলো ছোট হতে 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 2 জনের ফ্যামিলি, 1.5 জনের ফ্যামিলি, 2.5 জনের ফ্যামিলি। এই ফ্যামিলিটা যখন 25 জনের ছিল, তখন লজ্জা আড়গুলো ওখানেই ভেঙে যেত। 25 জনের থেকে 35 জন হতে কোনো অসুবিধা হতো না, কিন্তু 2.5 থেকে 25 জন হতে অনেকগুলো ধাপ পেরোতে হয় মানুষই। কিন্তু ইন্দ্রদীপদা, আপনি যদি রাধারমণ প্রভুর কথা শুনে থাকেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, উনি বলছেন যে আমরা যেটা ছেড়ে দিয়েছি, আমরা শিকড় ভুলে গিয়েছি, স্বর্ণালী ময়ূক। এবং উনি বলছেন রাশিয়ায় গিয়ে তিনি দেখেছেন, ইউরোপে গিয়ে দেখেছেন, আমেরিকায় গিয়ে দেখেছেন, নিয়মিত সংকীর্তন হচ্ছে, খোল বাজানো হচ্ছে। ওখানে তো জয়েন্ট ফ্যামিলি থাকে না ইন্দ্রদীপদা, তারা আমাদের শিকড়টাকে নিজেদের বলে ভাবছেন, আমরা রাশিয়ার কীর্তন গাওয়া আর ভারতবর্ষে কীর্তন গাওয়া, খোল নিয়ে বেরিয়ে পড়ার মধ্যে দুটো তফাৎ আছে। হ্যাঁ, পাশের বাড়ির মাসিমাকে যখন আমি মা ডাকি, তার প্রতি বেশি ভক্তি হয়, আমার নিজের মার প্রতি ভক্তি কমে যায়। এখানে বলতে শুরু করলে অনেক কিছু বলা যায়। নিশ্চয়ই। এবার একটা গান শুনে আসবো, যে আমাদের সঙ্গে সাক্ষাৎ যিনি সেলুলয়েডের শ্রী চৈতন্য এবং ওর গল্প, ওকেও গোটা বাংলার জানা উচিত। এমনি এই চেহারা দেখে লোকে তো মানে পরবর্তী আমরা হয় না যে অনেক সময় তো অনেক ছবির ক্ষেত্রে, অনেক গল্পের ক্ষেত্রে যেরকম ভুলবশত হয়। প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটি ছবি করার পরে আমি দেখেছিলাম একটা পলিটিক্যাল পার্টি ভুল করে নেতাজির জন্মদিনে ওনার ছবিটা পোস্ট করে দিয়েছিলেন। আমি এরপর অবাক হব না যদি এরপরে কোথাও আমাদের এই ব্যাকড্রপগুলোতে হঠাৎ করে ওর ছবিগুলো আবার ইউজ না হয়, কোথাও যদি এরকম কোনো অনুষ্ঠানে হঠাৎ করে যদি দিব্যজ্যোতির ছবিটা ব্যবহার হয়ে যায়, আমি খুব একটা অবাক হব না। সংকীর্তনের কথা যখন হচ্ছে, আমি যদি একটু বলি, এই যে সংকীর্তন, এককালের সর্বশ্রেষ্ঠ কবি বিদ্যাপতি, আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ কবি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, ভরা বাহাদুর মাহ ভাওয়াদুর, যিনি লিখেছেন বিদ্যাপতি, সুর করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সেই যে ট্র্যাডিশন থেকে শুরু করে, এটার কিন্তু ইন্সপিরেশন আমরা পেয়েছি অবশ্যই আমাদের চৈতন্য মহাপ্রভুর থেকে। এবং তার যে সংকীর্তন, ওই যে দলবদ্ধভাবে যে মানুষকে একত্র করা, তার যে একটি বিখ্যাত ওনারই মুখ থেকে মুখনিসৃত বাণী আর কি, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এটি অপূর্ব একটি সংকীর্তন, নাম সংকীর্তনের গান, সেটি গাইছি। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন,
গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গৌর হে আমার গৌর হে, আমার গৌর হে, আমার গৌর হে। হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল। আচ্ছা, হরি বলের যখন কথা এলো, হরি সাক্ষাৎ হরি বসে রয়েছে, বাংলা জানতে চায় আজকে কোথা থেকে শুরু। আমি সৃজিতদার কাছে তারপরে যাব, কিন্তু আমি দেখছিলাম বিভিন্ন জায়গাতে তুমি লিখছিলে যে এটা তোমার জন্য একটা মানে শুধুমাত্র অভিনয় না, এটা মানে জগন্নাথ দেব তোমাকেও কোনো না কোনোভাবে পথ দেখিয়েছে চেঞ্জ করা। তোমার ইনস্টাগ্রামে যেটা বলছিল, তোমার বডি বিল্ডিংয়ের, তোমার মেকওভারের সব ছবি, সেগুলো জেন জির যারা প্রতিনিধি আছে তারা এখন ব্যাপকভাবে শেয়ার করছে। না, আমি একটুখানি এখানে মানে অপোজ করব যে শুধুমাত্র জেনজি নয়, সারাক্ষণ তুই জেনজি করে স্বর্ণালী জিও শেয়ার করছে, হ্যাঁ আমি জেনজি, স্বর্ণালী জিরাও শেয়ার করছে। জেনজি শুধুমাত্র আটকাবো না, কারণ আমি দেখতে পাচ্ছি মানে জাস্ট একটা ছোট ঘটনা আমি শেয়ার করি সবার সঙ্গে আজকে, যে ঠাকুমা তিনি মাঝে মধ্যে এই সমস্ত কৃষ্ণ নামটাম করতেন। নাতনি তার বড় হয়েছে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে, এখন তার নিজস্ব জীবন রয়েছে, সে এগুলোতে পছন্দ করে না। মানে ঠাকুমা একদম একটা ঘরে সীমাবদ্ধ। সে তার বোনরা আসলে বা কিছু আসলে বলে কি ওরা এখন আর ওদের অন্য জগৎ, ওদের বিষয়, আমাকেও তো পাত্তা দেয় না, আমি নিজের মতো ঠিক আছি, গুছিয়ে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এখন এই ছবির পর এই গানগুলো সামনে আসার পর এখন দেখা যাচ্ছে যে সেই মেয়েটি দৌড়ে দৌড়ে এসে ঠাকুমাকে জিজ্ঞাসা করছে, তুমি যে কি বলছিলে একবার বলো তো, ঝট করে বলো তো, কি যেন লাইনটা ছিল বলো তো, আমাকে লিখতে হবে, স্ট্যাটাস দিতে হবে। তো এই জিনিসটা আমি বলবো শুধুমাত্র জেনজি নয়, মানে আসলে একটা সমাজ শুধু একটা জেনারেশন নিয়ে তৈরি হয় না, মানে এটা নিয়ে হাইপও তৈরি হচ্ছে, হিস্টেরিয়াও তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা তার সমস্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জেনারেশন সেই সমাজে থাকে এবং সেটাকে একসঙ্গে উদযাপন করার একটা উপলক্ষ দরকার। সেই উপলক্ষটা বোধহয় এই মুহূর্তে লহ গৌরাঙ্গের নাম রে। কি বলবেন? একটা প্রশ্ন করেছিল ময়ূর, নিজেকে কি করে প্রিপারেশন করলে? প্রথমে উপস্থিত সকলকে প্রণাম জানাই, এবং হ্যাঁ ডেফিনেটলি প্রস্তুতি একটা জোর কদমে চলছিল, কারণ আমার কাছে টাইম খুব কম ছিল। আমি শুটিংয়ে 27 কেজি লুজ করেছিলাম। আমি যখন পুরী থেকে ফেরত এসেছি তখন আমার ওয়েট চেক করে দেখি আমার 27 কেজি ড্রপ করে গেছে। আর আমি স্যারকে সবসময় আপডেট দিতাম যে স্যার আমার এত কেজি কমেছে, এত কেজি ড্রপ হয়েছে। তার সাথে সাথে পড়াশোনা এবং স্ক্রিপ্টটাকে ভালো করে। একটু বলো না তোমার সম্বন্ধে, প্রচুর লোক এখন কমেন্ট করতে করতে অনেক, তুমি বলো বাবা, তুমি বলো। সৃজিত দা, ইন্দ্রজিৎ দা হয়ে গেছে, তুমি বলো বাবা। তোমাকে দেখার জন্য প্রচুর লোক এখন কমেন্ট করছে। অ্যাকচুয়ালি আমাকে স্যার প্রচুর হেল্প করেছেন, এবং আমি রানাদাকেও বহুবার জ্বালিয়েছি যে আমাকে এটা বলো, আমাকে ওটা বলো। অ্যাকচুয়ালি রানাদা হচ্ছে নীলমণি, জগন্নাথ, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, এই সমস্ত কিছুর খনি। মানে যেটা হয়তো আমরা উইকিপিডিয়াতে জানতে পারবো না, সেটা রানাদা বলে দেবে, কারণ রানাদার জন্মই স্যার একটু আগে বললেন যে। আরেকটা জিনিসও আমি এটা মিস করে গেছি, এটা জানার জন্য মানে রানা সরকার আরেকটা কাজও কিন্তু করেছে। গম্ভীরায় যেভাবে তোমরা মানে দেখিয়েছো ওই পার্টটা, এটা কিন্তু বহু লোক দেখে না।
টোটা গোপীনাথ বা গম্ভীরা নিয়ে আমাদের বাঙালিদের মধ্যেই অনেকে আছেন যারা অ্যাকচুয়ালি গম্ভীরা নামটা আপনারা কতজন শুনেছেন এবং তার ইতিহাসটা যদি আপনারা কমেন্ট করে লেখেন। এবং এটাতে আমার আরেকটা জিনিস মনে পড়লো, আমি যেটা শেয়ার করতে চাই। আমার জীবনে এটা সবসময় একটা স্মৃতি হয়ে থাকবে। এটা আমার কাছে এটা অনেক বড় কিছু, তার কারণ হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো ছবি শ্যুট হলো পুরীর মন্দিরে। আমরা সেই জগন্নাথ ধামে আমরা শ্যুট করেছি, সেই সিংহদুয়ারের সামনে একদম ভগবানের, শ্রী ভগবান যে রথে চড়েন সেই রথের সামনে দাঁড়িয়ে আমি ভগবানের কীর্তন গাইতে পেরেছি মহাপ্রভুর আচ্ছা বেশে। জিনিস বলতে মানে এটা এই ছবির কাজ যখন আসে বা যখন কথা চলে তার আগেও কি একই রকমের তোমার এই ভক্তিভাব ছিল নাকি এই কাজ করতে করতে জানতে জানতে স্ক্রিপ্ট পড়তে পড়তে নিজেকে তৈরি করতে করতে সেই জিনিসটা নিজের মধ্যে তৈরি হলো, কোনটা? অ্যাকচুয়ালি ইস্কনের সাথে আমি বহুদিন ধরে ইনক্লাইন্ড ছিলাম। আমার বাবা মা মানে বাবা মা অতটা নয়, বাট আমি তুমি ছিলে? হ্যাঁ, আমি বরাবরই ইনক্লাইন্ড ছিলাম। তো সেখান থেকে আর কি হয়তো উনি সব কিছু যোগাযোগ করিয়ে দেন এবং স্যারও আমাকে একদিন হঠাৎ ফোন করেন এবং ফোন করে বলেন যে আমরা জুন থেকে শুটিং শুরু করব, তোর কাছে 3 মাস টাইম আছে, বাট তোর বডিতে প্রচুর মাসেল আছে এবং এটা কমাতে হবে, আমরা তোকে এই ছবির জন্য ভাবছি। তখন আমার মাথায় এলো যে এই ছবিটা 2021-এ আমি পেপারে পড়েছিলাম, তখন শ্রী চৈতন্যদেবের ভূমিকায় কে অভিনয় করবেন সেটা তখনও ঠিক হয়নি। তখন আমি 2021-এ, আমার তখন ধারাবাহিক দেশের মাটি চলছিল, তখন আমি পড়েছিলাম এবং 2025-এর একদম শুরু, 24-এর একদম এন্ডে আমার কাছে সে অফারটা আসে এবং আমি ওনাকে প্রথম উত্তরে বলি যে হ্যাঁ আমার একটু 3 মাস মতো টাইম লাগবে। দিব্যজ্যোতি থেকে ভাবার কারণ কি? মানে ওর হাইট তো অ্যাকচুয়ালি যিশু সেনগুপ্তর মতো নয়, মানে আমরা মোটামুটি যিশু সেনগুপ্তকে দেখে এসেছি, এখনো ইনফ্যাক্ট নিত্যানন্দের রোলে করলেও মনে হচ্ছে সাক্ষাৎ তিনি দাঁড়িয়ে। হাইট মোটামুটি কাছাকাছি, কিন্তু আমার ওর প্রতি আমি আকৃষ্ট হই ওর চোখ দেখে। ওর চোখের মধ্যে একটা অদ্ভুত মায়াবী একটা আধ্যাত্মিকতা আছে, একটা কোথাও একটা স্বপ্নালু ঈশ্বর প্রেম আছে এবং ওর চোখ, ওর কাস্টিংয়ের কারণ ওর চোখ, এবং ওর কাস্টিং নাকচ হয়ে যাচ্ছিল ওর শরীরের জন্য। তো এবার সেইটা আমি ওকে বলি যে বাবা সব ঠিক আছে, কিন্তু এই আমাদের হাতে সময়, শরীরে এখন সবাই যেহেতু শরীর চর্চা করেন, জিম যান ইত্যাদি ইত্যাদি, তো সেটার অবভিয়াসলি সেটা একটা যুগের ব্যাপার, কিন্তু এইখানে আমরা যার জীবনী বা যার কথা বলছি তার অনেক ভিজুয়াল রেফারেন্সেস আমাদের কাছে আছে এবং সেই ভিজুয়াল রেফারেন্স দেখে আমাকে সেই বডি টাইপটা ম্যাচ করতে হতো এবং সেই চ্যালেঞ্জটাকে ছুড়ে দিয়েছিলাম। এবং 27 কেজি ময়ূক, ইটস নট এ ম্যাটার অফ জোক, মানে বিশাল বিশাল অনেকটা। আমি বলছিলাম যে অসুস্থ হয়ে পড়িস না, মানে ডেফিনেটলি ওয়েট লস দরকার এবং টোন করা দরকার শরীরটা, কিন্তু অসুস্থ হয়ে পড়িস না। বাট হি ওয়াজ ভেরি সিনসিয়ার এবং খুব এরকম প্রিপেয়ার্ড অভিনেতা আমি খুব কম পেয়েছি। ও যখন সেটে আসতো ও একটা ট্রান্সেই আসতো, মানে আমি কাট বলে দেওয়ার পর ওইটাতেই থাকতো এবং প্যাক আপের পরের দিনের মাঝখানের যে রাতটা বা যে সময়টা, সেই সময় যখনই ওর সাথে দেখা হয়েছে হি ওয়াজ নট দিব্যজ্যোতি, হি ওয়াজ সামওয়ান এলস। এবং আমার মনে হয় সেটা উনি করিয়েছেন। এরকম একটা মহামানবের চরিত্র করার জন্য বোধহয় এটা খুব জরুরি, মানে এটা না হলে ফুটে ওঠে না। ঠিক, জয়তীদির শেষের দিকে চলে এসেছে একদম। দেখো দেখো কানা যদি আমরা না শুনি শেষ হবে না, শেষ হইয়াও হইবে না শেষ। এবং তারপর আমরা সবাই একসাথে আমরা চলে আসবো আমাদের যে নগর সংকীর্তনের টিম রয়েছে সংকীর্তনের।
দেখো দেখো কানাই রে আঁখি ঠারে ওই, দেখো দেখো কানাই রে আঁখি ঠারে ওই। আমি লাস্ট একটাই কথা বলতে চাই, এই ছবির গান যারা লিখেছে, মানে আমি জানি না তোমাদের সিস্টেম কিভাবে চলে, কিভাবে অ্যাওয়ার্ড পাওয়া হয়, কিভাবে কি হয়, আমরা ঢুকতে চাই না সেসবের মধ্যে, তোমরা তোমাদের সিস্টেম নিয়ে তোমরা থাকো, কিন্তু আমরা আমি এটা অন্তত তোমাদের বলতে চাই, বাংলার গ্রাম বাংলায়, বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে যেখানে রিপাবলিক বাংলা চলে, যারা রাষ্ট্রবাদের উদযাপন করছি, যারা এই সনাতন ধর্মের ডিএনএটার উদযাপন করছি, একদম, একদম। তাদের নায়ক তোমরা। এটা এটা এই অ্যাওয়ার্ডটা দিয়ে দেওয়াতে আমরা জানি না ওদের কি সমস্যা হবে, বাট কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, তাই আমরা আমাদের এন্ড থেকে আমরা বলেই রাখলাম সময় একদম শেষ। কিন্তু আজকে আমরা যেরকম বললাম যে শুধুমাত্র একটা ছবি নয়, আমরা ওভারঅল শ্রী চৈতন্য সামগ্রিকভাবে এই 500-550 বছরের ইতিহাসে যিনি এমন একজন নায়ক, যিনি মহামানব, যিনি সত্যি সত্যি এক সুতোয় আমাদেরকে আজ পর্যন্ত বেঁধে রেখেছেন, এবং এর পরেও আমি জানি না যে কত শত বছর তিনিই আমাদেরকে বেঁধে রাখবেন, তাকে উদযাপন করছি আমরা এই উপলক্ষ, এটা উপলক্ষ মাত্র। তো শেষ করবো শুধুমাত্র নগর সংকীর্তন দিয়ে নাকি? এবং নগর সংকীর্তনটা আমি অন্তত বলছি যে, যেটা ইন্দ্রদীপদা বললো, এটা আমার কানে খুব লাগলো, মানসদা আর ইন্দ্রদীপদা, সত্যি আমাদের আর্টটা ভাঙা খুব দরকারি। সত্যি আমাদের লেন্সটা বড্ড বেশি শৌখিন হয়ে গেছে চশমার জায়গায়, এবং আজকে অন্তত এটা একটা সৃজিত মুখার্জিরা চেষ্টা করেছে, আমরা আমাদের সীমিত একদম খুব কম যে ক্ষমতা মাস মিডিয়ার, তার মধ্যে থেকে আমরা চেষ্টা করলাম আর্টটা ভাঙুন, লজ্জা নেই। সৃজিত মুখার্জিটা হাতুড়ি মেরেছেন, আমি বলবো 5000 বছরের এই সংস্কৃতি সভ্যতা, শুভ্রাংশুদা, এই সংস্কৃতি সভ্যতার যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটা আসুন সবাই মিলে শুভ্রাংশুদাদের দিকে যাই, এবং তারপর আমাদের যারা নগর সংকীর্তনের বাহিনী রয়েছে কিশোরে তৈরি হয়ে রয়েছে। ময়ূরদা, শুভ্রাংশুদা, স্বর্ণালীদি, রাধারমন প্রভু আমায় বলছিলেন ইসকনের তরফ থেকে, রাধারমন প্রভুর তরফ থেকে উনি সৃজিত দাকে কিছু বলতে চান এবং অভিনন্দন জানাতে চান। আমি রাধারমন অনেক অনেক ধন্যবাদ। খালি আপনার জন্য একটা জিনিস জানাচ্ছি, আমাদের এক ভক্ত আছে, ও রিসেন্টলি নরসিংহ অবতার করে একটা মুভি বানিয়েছে, ও মাত্র ওর পাশে 3 কোটি টাকা বাজেট ছিল, ও মুভি মোর দেন 350 কোটি টাকা কামিয়েছে। আর সনাতনের জন্য সিনেমা বানালে গোটা সনাতন সম্প্রদায় দেখবে একদম। আর যখন অডিয়েন্স সিনেমা ভেতরে যাচ্ছিল, সবাই জুতো বাইরে খুলে, আজকে আমরা স্টুডিওয়ে জুতো খুলে এসেছি। একদম একদম। অ্যাকচুয়ালি আমাদেরকে সংস্কৃতি আমাদেরকে না ভুলতে হবে। বেঙ্গল উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড, অ্যান্ড চৈতন্য মহাপ্রভু আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা এই সৃজিত মুখার্জি অ্যান্ড যারা লোক আছেন, এটাই রিকোয়েস্ট করি কি যে বেঙ্গলি কালচার আছে ওর উপরে আপনারা আরও মুভি বানান, গৌরাঙ্গ মহাপ্রভু উপরে আরও মুভি বানান, দেখবেন এই রিভাইভালটা খুব তাড়াতাড়ি হবে। সৃজিতদার কোনো উত্তর এই রিকোয়েস্ট অ্যাপিলের পর? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বেশ, আমাদের কীর্তন শুরু হোক এবং সবাই যদি আমাদের সঙ্গে এসে যোগদান করেন। ভজে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে ভজে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে, গৌরাঙ্গ বলিয়া দুয়াহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ
হরি নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভুপাদ প্রভুপাদ জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল 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 জয় গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।